মাত্র সপ্তাহের ব্যবধানে ফের অস্থির হয়ে উঠেছে চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার। দাম বেড়েছে মাছ, মাংস, ডিম ও শাকসবজি সহ প্রায় প্রতিটি পণ্যের। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। তারা বলছেন, শুধু সরকার পরিবর্তন হলেই চলবে না, অতি মুনাফা করার মানসিকতাও পরিবর্তন করতে হবে ব্যবসায়ীদের। পাশাপাশি নিয়ন্ত্রণ করতে হবে সিন্ডিকেট। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে এবার শীতের সবজির দাম খানিকটা নিয়ন্ত্রণে এলেও কমেনি অন্য কোনো নিত্যপণ্যের দাম। মুরগি ও ডিমের দাম বেঁধে দেওয়ার পরও তা মানছেন না বিক্রেতারা। ফলে বাজারে সবজি, মুরগি ও ডিমের দাম নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। তাদের দাবি, এখনো শক্তিশালী কোনো সিন্ডিকেট রয়েছে, আর তারাই নিয়ন্ত্রণ করছে নিত্যপণ্যের বাজার। আগের তুলনায় মোটামুটি অনেকটা নিয়ন্ত্রণে আছে। আগে নিতাম আধা কেজি, এখন আমরা 1 কেজি নিচ্ছি, মানে বেশি করে ভালো করে পরিবার পরিজন নিয়ে খাওয়ার জন্য। সবজি তো খাওয়া তো ভালো, সবজির রেট কমছে। দাম কমানো 210 টাকা কমে, নইলে বাড়ে, মানে কমে যে নেই। ব্যবসায়ীদের দাবি, শীতে মুরগির মৃত্যুর হার বেশি, তাই সরবরাহ কম হওয়ায় বেড়েছে দাম। এদিকে সমুদ্র থেকে মাছের সরবরাহ কমে যাওয়ায় মাছেরও দাম বেড়েছে। ওই যারা খামারওয়ালা মুরগি তোলে নাই ঠান্ডার কারণে, এই জন্য মুরগির চাহিদা চাহিদা বেশি, উৎপাদন কম। ইন্ডিয়াতে গরু আসতেছে না, বার্মাতেও গরু আসতেছে না। আমাদের দেশের গরু যেগুলো আছে এগুলোর চাহিদা পরিমাণে আমরা গরু আনতেছি, এই যে এখন 900 টাকা করে পড়তেছে আর কি পত্তা। পোয়া মাছ হচ্ছে 400 টাকা, তেলাপিয়া হয়েছে 250 টাকা, কোরাল মাছ হয়েছে যে আপনার ছোটটা 650, বড়টা 700। সাগর খোলাতেই দাম কমছে। সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম কেজি প্রতি 20 টাকা 15 টাকা কমে গেছে। এখন যেমন ধরেন কাঁচামরিচ 40 টাকা, ধনিয়া পাতা 30 টাকা, কিরে 30 টাকা, গাজর 40 টাকা, লেবুর হালি 20 টাকা 30 টাকা। চট্টগ্রামবাসীর ভোগান্তি কমাতে নিত্যপণ্যর বাজার নিয়ন্ত্রণে শুধু মূল্য নির্ধারণ করলেই হবে না, নিয়মিত বাজার তদারকির ব্যবস্থাও করতে হবে প্রশাসনকে, এমনটাই মনে করেন সাধারণ ক্রেতারা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।